বাড়ি বসে এনজয় করুন। লাইটের যে ট্যাবলো বানকুন্ডু মুভ করছে, খরগোশেরা বাচ্চা রয়েছে, ঠাকুরগুলিকে কিন্তু সাজানো হয়েছে। আরো বেশি ভালো লাগছে, মানে ভাল্লুক নাকি ভূত। রথের সড়ক অপূর্ব সুন্দর, ফাইন লাগছে না। হাতি, হালদারপাড়া আদি বুড়িমা, এরকম জিনিস আগে কখনো দেখেছেন আপনি? কটক করার যে লাইটিং, কোনটাকে ছেড়ে কোনটা বলবো বলুন দেখি। চন্দননগরের সেই বিখ্যাত প্রসেশন, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন। ঠাকুর তো রয়েছেই, সাথে সাথে আলোর শোভাযাত্রা। দেখুন কত মানুষ, তারা কিন্তু ক্যামেরা বন্দি করছেন। আর আমি এখন এই রোডে দাঁড়িয়ে রয়েছি চন্দননগরের রাজপথে। পরপর এই যে ঠাকুরগুলি, এই ঠাকুরগুলিকে কিন্তু সাজানো হয়েছে গাড়ির ওপরে, এইভাবে ট্যাবলোতে সাজানো হয়েছে এবং আলো তো রয়েছে। জিটি রোডে কি বিশাল ভিড়, যাওয়া যাচ্ছে না, জাস্ট চারিদিকে মানুষের কালো মাথা। এই যে প্রথম দর্শন, আমার প্রথম দর্শন 2025-এ মানকুন্ডু প্রাক হীরক জয়ন্তী বর্ষের যে লাইটের ট্যাবলো, এটা ধীরে ধীরে এগোচ্ছে। একদম সামনে নটরাজ রয়েছেন, তারপরে আরো একটি লাইটের যে ট্যাবলো সেটা ধীরে ধীরে এগিয়ে আসছে। রাধা আর কৃষ্ণকে দেখতে পাচ্ছি, যেখানে এবং নিচে এরকম চক্র রয়েছে। এরকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু আপনি আর কোথাও দেখতে পারবেন না, একমাত্র চন্দননগরেই দেখতে পারবেন। পরের যে ক্লাবটি আপনাদেরকে দেখাচ্ছি, বিনয় বাদল দীনেশ সংঘ, তাদের যে লাইটের ট্যাবলো, এই রয়েছে তাদের লাইটের ট্যাবলো। এগুলো কিন্তু মুভিং, দেখুন মুভ করছে এগুলো। আরো একটি ঠাকুর আপনাদেরকে দর্শন করাই, দেখুন চন্দননগর মানেই বিশাল বিশাল ঠাকুর। এই হলো তার নমুনা, দেখুন একটা বিরাট ঠাকুর, বিরাট। ডুপ্লেক্স মোড়টির এবারে যে এই প্রসেশন, আলোর প্রসেশনে যে লাইট আপনাদেরকে দেখাই। একদম ওপরে রয়েছে ডলফিন, এখানে একটা বাচ্চা রয়েছে, মানে চোখ ধাঁধানো লাইটিং। কিন্তু এবছর ওদের 63তম বর্ষ ছিল। মজার গাড়ি, এ দেখুন লাইটের পিঁপড়ে, দেখেছেন কখন? পিঁপড়ে তো এটা নাকি প্রাণী হবে, সেটা কিন্তু মুভ করছে এখানে। এই হলো ডুপ্লেক্স মোড়টির ঠাকুর। আমার এই পুজোর সময় কিন্তু দেখা হয়নি ডুপ্লেক্স মোড়টি, আমি দেখিনি, কিন্তু প্রসেশনে আমি মায়ের দর্শন করে নিলাম। একদম শেষ দিনে দর্শন করে নিলাম। সুন্দর মিষ্টি মুখ দেখুন মায়ের, এবং এখানকার সাজ ঠিক এরকম ধরনেরই হয়ে থাকে, ডাকের সাজে মা সেজে উঠেছে। কপালিপাড়ার যে লাইটিং, সেটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। বিরাট আকৃতির যে খরগোশ যেটা রয়েছে, এবং পিছনের যে মুভমেন্টটা সেটা অনেকটা বেশি, যেটা আরও বেশি ভালো লাগছে। মানে সামনেরটার থেকে কিন্তু পিছনের এই মুভমেন্টটা সব থেকে বেশি ভালো লাগছে। দুটো একটা ফ্রেমে দেখানোর চেষ্টা করছি, খানিকটা ঠিক এরকম। দারুণ তৈরি করেছে কিন্তু, মানে পুরো অংশটা বেশ সুন্দরভাবে তৈরি করা। এবার একটুখানি এই লাইটটা একটুখানি দেখাই আপনাদেরকে কাছ থেকে। কি বিশাল একটা কুকুর রয়েছে, এবং পিছনে এই চক্রাকারে ঘুরছে এই অংশটা, এটা আমার দারুণ লাগলো। এখনো অবধি দেখা কিন্তু সেরা লাগলো এটা, তার কারণ হলুদ রং, মানে খুব কালারফুল বিষয়টা। এই কালো আকাশে হলুদ রং দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কুকুরের যে জিভটা সেটাও নড়ছে, এখানে মাথাটাও নড়ছে। আরে এটা কি ভাল্লুক নাকি ভূত? বিরাট আকৃতির, আবার পিঙ্ক কালারের, দারুণ কিন্তু এটা। পিছনে এরকম, এখানেও আমি দেখতে পাচ্ছি ঘোড়ার যে পার্ট সেটা কিন্তু রয়েছে। এটা কিন্তু হেভি সুন্দর সাজানো হয়েছে, কিন্তু মানে ছোট বাচ্চারা তো বেশ মজাই পাচ্ছে এখানে এসে। এটা অ্যাকচুয়ালি নাগরদোলা টাইপের, বাচ্চাগুলো সব রয়েছে বসে, হ্যাঁ এখানে ঘুরছে সব জায়গাটা। আবার একটুখানি মায়ের দর্শন করাই, মাঝে মাঝে দেখাবো এই লাইট, আবার মাঝে মাঝে মায়ের দর্শন করাবো আপনাদেরকে। এই কপালিপাড়া সাহেব বাগানের মাতৃ প্রতিমা, চন্দননগরের অত্যন্ত বিখ্যাত জনপ্রিয় পুজো রথের সড়ক, তাদের যে লাইটের ট্যাবলো তার সামনে রয়েছে। এবং এটা দেখানোর আগে আপনাদেরকে বাজনা শোনাই, শুনুন। এই হলো সামনে বাজনা, সামনের দিকে এগিয়ে যাই।
শ্রীকৃষ্ণ রয়েছে এখানে। আর এই যে সামনের যে অংশটা এতটা সুন্দরভাবে সাজানো, সব মুভিং পার্টগুলো কিন্তু সবই মুভিং। এই রথ চালানো হচ্ছে সেটাকে কিন্তু দেখানো হয়েছে। যেটা ফ্রন্টটা দেখুন, রথ সড়কের পরবর্তী যে ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে আসছে। একজন মহিলা, তার মাথায় এরকম হাঁড়ি রয়েছে, দেখুন দর্শন করুন। এত সুন্দর শোভাযাত্রা, বাড়ি বসে দর্শন করুন, কতটা কালারফুল। এটা কিন্তু রাজস্থানের ফিল এটা দিয়েছে। তারপরেই বাজনা, এটাও রথের সড়কে। ফাইন লাগছে না? হাতি, উত্তর ভারত কেরালার একটা সিন, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। মাহুত রয়েছে, হাতি রয়েছে, ফাটাফাটি ফাটাফাটি, যেটাই দেখছি সেটাই কিন্তু দারুণ লাগছে। এরপর রথের সড়কে যে ঠাকুর ধীরে ধীরে এগাচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম রথের সড়কের ঠাকুর এবছরের এত জনসমাগম হয়েছে। এবছর মনে হয় সব থেকে হাইয়েস্ট জনসমাগম। তার মধ্যেই এই সুষ্ঠুভাবে চন্দননগরের যে প্রসেশন সেটা হচ্ছে। এই হলো রথের সড়কের মাতৃ প্রতিমা। এবছরের জন্য শেষবারের মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রথের সড়কের মা। ধীরে ধীরে আগমন ঘটছে ডুপ্লেক্স ভর্তি ফুলতলা। বিদ্যাসাগর মহাশয় রয়েছেন সামনে, বর্ণ পরিচয়। এই ট্যাবলোটা আপনাদেরকে দেখিয়েছি, আমি এর আগেও দেখিয়েছি। বিদ্যাসাগর মহাশয় কিন্তু এখানে মুভ করছেন, উপরে বর্ণ পরিচয় লেখা। চন্দননগর সত্যি সবকিছু কিন্তু রেডি করতে পারে। দেখো একজন এখানে মানে বিদ্যাসাগরকেই দেখানো হয়েছে, লাইট পোস্টের তলায় পড়ছে সেটা। ঠিক পরের ট্যাবলোতে ডুপ্লেক্স ভর্তির কুলতলার পরের ট্যাবলোতে দেখা যাচ্ছে সতীদাহ প্রথা 1829, আর এখানে বাল্য বিবাহ। রামমোহন রায় তিনি কিন্তু রয়েছেন। এই মাকে এত সুন্দর সাজানো হয়েছে দেখুন, ডুপ্লেক্স ভর্তির কুলতলার সামনের দিকে এরকম একটা আলো রাখা হয়েছে, দারুণ লাগছে দেখতে। ধীরে ধীরে এগিয়ে আসছে হালদারপাড়া ষষ্ঠীতলা। এবারের মণ্ডপ আপনাদেরকে দর্শন করিয়েছি, কি অপূর্ব সুন্দর হালদারপাড়ার এবারের ট্যাবলো। যেটা দেখানোর চেষ্টা করা হয়েছে এটা হচ্ছে জলদস্যু। দেখুন জলদস্যু দেখাচ্ছে এখানে। পরবর্তী লাইটের গাড়ি, এটা কি হীরক রাজের দেশে দেখানো হয়েছে? কারণ সামনে কিন্তু রাজামশাই বসে রয়েছেন। ও মাই গড, কি সুন্দর দেখো, দারুণ দারুণ, জাস্ট অনবদ্য কিন্তু এটা আমার দারুণ লাগলো। এখানে কচ্ছপ রয়েছে, ডুবুরি রয়েছে, মানে আজ কচ্ছপ লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, এটাই দেখানো। হালদারপাড়া আদি বুড়িমা, বুড়িমাকে আমিও আপনাদেরকে দেখিয়েছিলাম, অনেক ঠাকুর এবছর দেখিয়েছি আপনাদেরকে, তার মধ্যে বুড়িমাও একটি ঠাকুর। তাদের যে লাইটের ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে আসছে। এইটা অ্যাকচুয়ালি বাচ্চাদের আরও বেশি ভালো লাগবে, গানটাও সেরকমটাই চলছে এখানে, কার্টুন রয়েছে অনেক। তারপর দেখতে পাচ্ছি ওপরে একটা হাতি রয়েছে, নিচে এটা কি লায়ন, আর এদিকে এলিফ্যান্ট। আর এবছর আরও একবার আপনাদেরকে বুড়ি মায়ের দর্শন করাই, এই হালদারপাড়া আদি বুড়িমা। ধীরে ধীরে এগিয়ে আসছে লালবাগানের গিন্নিমা। লালবাগানের এই ঠাকুরকে গিন্নিমা বলা হয়। রয়েছে একটা একতারা এবং তার ওপরে রয়েছে একটা প্যারট, টিয়া পাখি। এই হলো লালবাগানের জগদ্ধাত্রী মা, জগদ্ধাত্রী মানে গিন্নিমা, গিন্নিমা নামেই পরিচিত এই মা। এখানে এই সিংহের চোখ কিন্তু জ্বলছে, সবুজ রঙের চোখ সিংহের। মায়ের মুখটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখুন। পাঠিয়ে দিয়েছে 55তম বর্ষে হচ্ছে বাজনা, দারুণ বাজনা। এটা কি
কি মনে হচ্ছে ক্যাঙ্গারুর বাচ্চা, আর সামনে রয়েছে হাঁস একটা। কি বিশাল পান্ডা রে বাবা! আর এটা কি ড্রাগন নাকি ডাইনোসর? ডাইনোসর, ডাইনোসর ডাইনোসর এটা। আর বিরাট বড় পান্ডা, ঢোল বাজাতে বাজাতে যাচ্ছে পান্ডা। আর তারপরেই এখানে হাতি বিশাল বড়, এখানে ধামসা মাদল বাজাতে বাজাতে যাচ্ছে। আর এখানে এটা কি, এটা মনে হয় কাঠবিড়ালি। এবার পালা হচ্ছে ভাল্লুকের। আর সামনে এগিয়ে আসছে যে এটা জোকার। এবছরের লাইটগুলো আমার খুব ভালো লাগছে, মানে অন্য রকমের লাইট, লাস্ট ইয়ারের থেকেও বেশি ভালো লাগছে। ধীরে ধীরে এগিয়ে আসছে বাগবাজার চৌমাথার যে লাইটের ট্যাবলো। আমরা প্রত্যেক বছর দেখেছি বাগবাজার চৌমাথা লাইটটা কিন্তু ভালো হয়ে থাকে, সুন্দর হয়ে থাকে। বিশেষ করে লাস্ট ইয়ার, বিগত বছরের লাইট ভাইরাল হয়েছিল বাগবাজার চৌমাথার। এখানে কিন্তু সাপ রয়েছে এরকম, ঠিক আছে। এটাও একটা পছন্দের একটা লাইটের মধ্যে এবছর বাগবাজার চৌমাথার এই লাইট। তারপরে আরো একটি লাইট রয়েছে যেখানে দেখা যাচ্ছে পেঁচা রয়েছে, আর সামনে এটা ময়ূর। এই জিনিসটা জাস্ট অনবদ্য লাগলো। একজন চরকা ঘোরাচ্ছে, এই যে পিছনে প্রতিবিম্ব দেখা যাচ্ছে, এখানে পরী রয়েছে। খুব সুন্দর করেছে, খুব সুন্দর, দারুণ করেছে। এনজয় করুন, বাড়ি বসে এনজয় করুন। আয় আয় চাঁদ মামা, এই দেখুন চাঁদ। বাগবাজার চৌমাথার যে মাতৃ প্রতিমার গাড়ি, এবার আপনাদেরকে মাতৃ প্রতিমা দর্শন করাই। 2025-এর মাতৃ প্রতিমা আমি প্যান্ডেলে গিয়েও দর্শন করিয়েছিলাম, এবং শেষ বিদায় বেলায় মাকে দর্শন করাই। আপনারা যারা বিসর্জন দেখতে আসবেন, এই 2 তারিখে বিসর্জন রয়েছে। দেখুন, এই হলো বাগবাজার চৌমাথার চিরাচরিত মাতৃ প্রতিমা, দারুণ মাতৃ প্রতিমা। আর এবার পালা কার জানেন? বাগবাজারের। আমরা প্রত্যেক বছর জানি বাগবাজার বেলুন উড়িয়ে তাদের যে প্রসেশন সেটা শুরু করে। এই যে বেলুন, এই বেলুন ওড়ানো হলো, তার সাথে একটা লাইট রয়েছে। এইরকমই প্রত্যেক বছর থাকে লাইট, এবং এই বাগবাজারের যে প্রসেশন এগোচ্ছে ধীরে ধীরে। বাস, এরকম জিনিস আগে কখনো দেখেছেন আপনি? এটা চন্দননগরেই সম্ভব। এরকম বেলুনটা কিন্তু সুতোটা বাঁধা রয়েছে, এবং বেলুন রয়েছে যেটা উড়ানোর মাধ্যমে বাগবাজার প্রত্যেক বছর এই প্রথাটা করে থাকে। এই হলো ওদের এবছরের যে লাইটের ট্যাবলো, চন্দ্রযান। ধীরে ধীরে চন্দ্রযান এগোচ্ছে, এবং এই ওপরে যে স্যাটেলাইটগুলো সেগুলো কিন্তু মুভ হচ্ছে। দারুণ করেছে, দারুণ। কোনটাকে ছেড়ে কোনটা বলবো বলুন দেখি? সবটাই দারুণ। ভিতরে অ্যাস্ট্রোনটরা রয়েছে, এখানে বাগবাজার থিম সংটাও চলছে। অ্যাকচুয়ালি বাগবাজার থিম সং চাক দ্য ইন্ডিয়া চলছে এখানে। এই দেখুন, গ্রহ নক্ষত্র সব রয়েছে। বাগবাজারের পরবর্তী ট্যাবলো স্পেস জার্নি দেখানো হয়েছে। একদম স্পেসের যে জার্নি, ফিরে আসা, সেটা দেখানো হচ্ছে। এখানে অ্যাস্ট্রোনটরা ফিরে আসছেন, সেই জিনিসটাই। এই মহাকাশ একটা যান, টোটাল একটা মহাকাশ যান তৈরি করে দেওয়া। ও, এটা মানে সত্যি এটা অবাক করা কাণ্ড। মহাকাশ যানটা দেখুন। ওরা এবছর টোটালটাই স্পেস নিয়েই কাজ করেছে। পরবর্তী যে ট্যাবলোটা, সেটাও স্পেসের ওপরেই। মারাত্মক লাগছে, এত সুন্দর। সামনেটা দেখুন, সামনেটা অনবদ্য এটা। ও বানিয়েছে ভাই। আর এই হলো ফাইনালি বাগবাজারের মা। এরপরে মধ্যাঞ্চলের লাইট। আর এই হলো মধ্যাঞ্চলের লাইটিং। টিয়া পাখি, কাঠঠোকরা এখানে এই বড় একটা গাছকে ঠোকর মারছে। মধ্যাঞ্চলের মা। পিছনটা ঘুরছে, মুভ হচ্ছে। চন্দননগরে আরও
এক বিখ্যাত পুজো ফটকগোড়া লাইটিং দেখুন। এবারে ফটকগোড়ার যে লাইটিং ধীরে ধীরে সামনে আসছে। পিছনে মায়ের একটি মুখমণ্ডল আমি দেখতে পাচ্ছি। ও মাই গড, এটা কি জিনিস দেখুন, এটা নতুনত্ব জিনিস দেখলাম ফটকগোড়ার লাইটিং এ। এটা এই দুটো মানুষ রয়েছে, সেটা মুভ হচ্ছে। ও মা, দেখুন দেখুন, ওইদিকে চলে যাচ্ছে, এদিকে চলে আসছে। দেখুন দেখুন, ভূত, এটা ভূত অ্যাকচুয়ালি। এই একটা ভূতের আর একটা আসছে, আর একটা লাইটিং আসছে ভূতের। দেখুন ভূত দুটোকে মুভ করছে এখানে, ভূত দুটো। বাবা রে বাবা, কি ভয়, ভয় পেয়ে গেছি তো। আর ফটকগোড়ার মা কি বড় দেখেছেন, বিরাট বিরাট প্রতিমা হয়ে থাকে চন্দননগরে। আপনি দেখলে আপনি সত্যি চক্ষু কপালে উঠবে। ও মাই গড, কি বড় ফটকগোড়ার প্রতিমা দেখুন। আপনজনের লাইটিং, কি সামনে এটা বাবা, এটা কি মাছ রয়েছে বিরাট। দেখুন স্পাইডারম্যান অর্থাৎ মাকড়সা, বিরাট বড় স্পাইডারম্যান। তারপরেই একটা বিরাট বড় রকম মাছ রয়েছে, যেগুলো এটা রাক্ষসী মাছ বলা চলে। শীতলাতলা লাইটিং ফান ফেয়ার অর্থাৎ মজার মেলা। এখানে ঘোড়ার গাড়ি চড়ে বাচ্চারা, সেগুলো রয়েছে, আরও সব জিনিসপত্র। বাচ্চাদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে এখানে। এটা হলো ওদের নেক্সট যে ট্যাবলো, সেটা এখানে একজন দেখা যাচ্ছে এখানে যেটা করছে, এটা পড়ি অ্যাকচুয়ালি। আর এখানে নাগরদোলা রয়েছে, নাগরদোলা না, এগুলো ময়ূরপঙ্খী যেগুলো নৌকা হয়। ঠাকুর আসছে, ঠাকুরের সামনেই রাধা কৃষ্ণ রয়েছে। চন্দননগরে আরও একটা বিখ্যাত পুজো বিদ্যালঙ্কার। প্রত্যেকবারই আমি দেখি মোটামুটি এই পুজোটা। এবারে ওদের যে ট্যাবলো দেখুন, এরকম ভাবে সাজানো রয়েছে ট্যাবলোটাকে। টাওয়ার রয়েছে, এটা পৃথিবী বলছে পুরোনো দিন ফিরিয়ে দাও। এখন পৃথিবী ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। দিন দিন গরম বাড়ছে, গাছ কেটে দিচ্ছি আমরা। এই যে সূর্য আরো লাল হয়ে গেছে। এই দেখুন গাছ, আর গাছটা ঘুরছে পুরোপুরি, সুন্দর করেছে ওরা। দর্শন করুন বিদ্যালঙ্কারের মাকে। জয় মা। মিষ্টি মায়ের মুখটা দেখুন, দারুণ মিষ্টি। কলুপুকুরের ট্যাবলো প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ ওদের। এবার বড় বড় এখানেও ডলফিন দেখতে পাচ্ছি। পরের যে ট্যাবলোটা সেটা, বাবা এটা হেবি তো, মুভ করছে। নারুয়া বড় পুকুর ধার, ফলের দেশে বিভিন্ন রকমের ফল রয়েছে। সামনে একটা বড় আম দেখতে পাচ্ছি। পালপাড়ার লাইটিং, পালপাড়া দেখেছেন হয়তো আপনারা। এবার ৮২তম বর্ষে পালপাড়া। এই পালপাড়া তো এবার দেখতে পাচ্ছি আম নিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে। নিচে একটা আম রয়েছে, আর ওপরেও আরও একটা পার্পেল কালারের আম। আমি চেষ্টা করলাম দেখানোর, সব দেখানো সম্ভব নয়, বুঝতেই পারছেন এত ঠাকুর রয়েছে এখানে, এত মানে পুজো হয় এখানে, তো সব দেখানো সম্ভব নয়। আপনারা অনেকে কমেন্ট করেন যে এই জায়গাটাতে আসতে, কিন্তু এই কয়েকটা দিনে আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে কভার যে করব, এটাও আপনাদেরকে বুঝতে হবে যে সম্ভব নয়। আমি চেষ্টা করি, যতটুকু সম্ভব চেষ্টা করি। চলুন পরবর্তী ভাগে দেখা হচ্ছে আবারও। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, অনেক সুস্থ থাকবেন, এটুকুই কামনা করি। টাটা।